নেল পালিশগুলো যখন হাফ হাফ উঠে যায় তখন কিন্তু একেবারেই ভালো লাগে না, আর তার মধ্যে ভিডিওতে দেখা গেলে আমার নিজেরই ভালো লাগে না। তো আমি ভাবি আমার যদি ভালো লাগে না, অডিয়েন্সের কি করে ভালো লাগবে বলো? সেই জন্য ভাবলাম যে না, এখন একটু বসে লাগাই। 1 কোট লাগিয়েছি, এটা আর একটা কোট লাগাচ্ছি। সবজিগুলো দাগ পড়ে যায় যে, ভালো লাগে না গো। সেই জন্য না আমি একটু নেল পলিশটা সেজন্যই অ্যাকচুয়ালি লাগাই, না হলে আমার হোয়াইট নেলস রাখতেই বেশি ভালো লাগে। অনেকে হয়তো মেনটেন করতে পারে, কিন্তু আমি পারি না যে মেনটেন করতে, আমার কালো হয়ে যায়। এত সবজি টবজি কেটে তারপরে লেবু দিয়ে ধোয়ার পরেও কিন্তু একটা একটা কষ কিন্তু থাকেই, অনেক রকমের সবজি কাটতে হয়, তো কালো হয়েই যায়। এই জন্য ভাবলাম একটু নেল পেন্টটা করি। আর আরেকটা কথা বলি, বলো তো তোমাদের কার কার বাড়িতে টিভি নেই? আমার বাড়িতে কিন্তু টিভি নেই আজকে জানো অনেক বছর হয়েছে। এখন যদি আমি বলতে যাই কত বছর, সেটা আমি হিসেব করে বলতে পারবো না, কারণ আয়ুষ যখন ক্লাস 10-এ যখন ম্যাট্রিক দেয়, যখন ক্লাস 10-এ উঠেছে, আমি কিন্তু তখন থেকে টিভি দেখা কমপ্লিটলি বন্ধ। আমাদের বাড়িতে টিভিই চলতো না, একদম টোটালি শাটডাউন, টিভি চলতো না। আর মানে না হলে না, একটা বাচ্চাদের দেখবে যখন একটা জিনিসের নেশা বন্ধ করানো হয় তখন কিন্তু সেটা আর ওদের মনে পড়ে না। কিন্তু যখন হ্যাঁ একটু যদি দিচ্ছি দেখতে, তখন না ওদের একটা থাকে যে তখন বলতো, মানে আমি দেখেছি, মানে ওরকম দিয়ে তখন বলতো যে মা আমি এটা এটা কমপ্লিট করে নিই, তারপরে আমাকে এইটা দেখতে দিবে, এরকম টাইপ একটা টেন্ডেন্সি থাকতো। তো সেই জিনিসটা তো ভালো না। তো ক্লাস 10-এ ওঠার পরে তখন তো আর কিছু সেরকমভাবে নেওয়া যায় না, সেই জন্য আমি কমপ্লিটলি বন্ধ করে দিয়েছি। এখন হয়তো অনেকে বলবে যে না, সেরকম করা ঠিক না, কিন্তু হ্যাঁ আমি যে ওকে সারাক্ষণ পড়িয়েছি সেটা কিন্তু না, ব্রেকও দিয়েছি। সেই ব্রেক টাইমে ও অন্য কাজ করেছে, প্রজেক্ট করেছে ওর, বা একটু খেলেছে, সেরকম করেছে, কিন্তু হ্যাঁ টিভি দেখতে দেইনি আমি। তো সেই জন্য টিভিটা কমপ্লিটলি বন্ধই ছিল আমাদের। তো বন্ধ থাকাতে আমিও চালাতাম না, কারণ আমি যদি দেখি তবেই ও চান্স পাবে, আমি দেখছি না ও কোথা থেকে চান্স পাবে। আমি এমনি বসে থাকতাম, ওকে পড়াতাম। তো সেই থেকে বন্ধ। তারপর তো মুভ করে গেলাম, আমি গুয়াহাটি গেলাম গিয়ে, জোরহাট গেলাম গিয়ে, সেই আর দেখাই হয়নি। আর একেবারে আমার টোটালি আমার মানে টিভি দেখার যে একটা ইচ্ছে একটা থাকে না, সেটাই চলে গেছে আমার। তো স্টিল এখনো নেই আমাদের বাড়িতে, কিন্তু টিভি নেই এখনো। তো আগে যেটা ছোট ছিল, ছোট সাইজের একটা ছিল, এতটুকু মেবি একটা ইঞ্চ বলতে পারবো না। তো সেটা আমি যখন গুয়াহাটি যাই, না গুয়াহাটি যাওয়ার আগেই আমি ওটা দিয়ে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে, নিয়ে ও স্টাফদের দিয়ে দিয়েছিল ও দেখার জন্য। তারপর যখন আমি জোরহাট যাই, জোরহাট যখন গেছি, আমি তো সব জিনিসপত্র নিয়ে একেবারে ট্রান্সফার হয়ে গিয়েছি। তখন আমি টিভিটা আবারও দিয়ে দিয়েছিলাম, তখন আবারও জাগনে নিয়ে গেছিলো, তো ওরাই দেখতো টিভিটা। তো এরপরে আমি যখন আবার ডিব্রুগড়ে মুভ করলাম, তখন আর আমি দেখিনি, সরি, তখন আমি আর টিভি কিনিনি, আর স্টিল এখনও কিনিনি। ইচ্ছে সেরকম দরকারও পড়েনি, আমারও সেই নেশা নেই, আয়ুষের তো টাইমই হয় না দেখার জন্য। কিন্তু এখন ভাবছি একটা কিনবো, কারণ বাড়িতে কেউ আসলেও তখন লাগে কিন্তু। আর একটু এজেড মানুষ হলে তখন ওরা তো আর মোবাইলে থাকতে পারে না, আমরা তো আচ্ছা চলো মোবাইল দেখি, এটা সেটা করে আমাদের টাইম পাস হয়ে যায়, আমাদের টিভির দরকার হয় না। কিন্তু হ্যাঁ কখনো টিভি থাকতে লাগে, আমি ফিল করি মানে জিনিসটা যে একটা টিভি থাকা দরকার। তো কিনবো সেটা। তো আজ হঠাৎ মনে হলো, এই জন্য তোমাদের জিজ্ঞেস করলাম যে মেবি সবার বাড়িতেই আছে, কিন্তু থাকলেও কারো দেখা কিন্তু হয় না, খুব কম দেখা হয়। এখন কে কে দেখো, আর কার কার বাড়িতে টিভি দেখা হয় রেগুলার বেসিসে, সেটা আমি জানতে চাই আজকে। তো চলো, এই করলাম বকবক, বাই বাই। এই যে নেইলস আমার হয়ে গেছে, দেখো কালার ড্রেসের সাথে ম্যাচ করে লাগিয়েছি। আর আমি কি করছিলাম জানো, এই যে আমি কতগুলো ড্রেস নিয়ে বসেছি, সেগুলো সেলাই করতে বসেছি। আর এমনই আমার ভাগ্য, আমি সেলাই এগুলো মানে কিছুটা অল্টার করতে হবে, একটু মোটা হয়ে গেছি তো সেই জন্য একটু লুজ করবো। তো সেই জন্য আমি অল্টার করতে আমি মেশিনটা নিয়েছি, দেখি মেশিনটা চলছে না। কি করে চলবে, আমি তো অনেক দিন চালাইনি, অনেক দিন না ইনফ্যাক্ট অনেক মাস চালাইনি। তো সেই এই যে মানে ধরো ইচ্ছে করে না, একটু আলসেমি হয়। আর আমার সেলাই টেলাই এইসব কাজ না, আমি একটু
একটু মানে আমার ভালো লাগে না, কাল করব পরশু করব এই করে করে আমার ডিলে হতে থাকে। তো আজকে আমার ইচ্ছে হয়েছে, সেজন্য ইচ্ছেটা আমার যখন কোনো কিছু ইচ্ছে হয়, ইচ্ছেটার এতই কি ওয়ার্ড বলবো জানি না, এতই মানে সেটার আর্জটা এত বেশি থাকে। তো সেজন্য আমি মানে আজকে মেশিন না, হয়তো মেশিন হবে না, হাতে হলেও সেলাই করব, সেজন্য আমি হাতে বসেছি আজকে। তো কিছুটা অল্টার করব, আর এই যে কুর্তিগুলো এগুলো নিয়ে বসেছি। অ্যাকচুয়ালি না টাইট হয়ে যায়নি, কিন্তু মানে এখন তো গরম, সেই জন্য আমি ভাবছি একটু লুজই করে নিই, সেই জন্য একটু ফিটিংসটা একটু ঠিক করব। তো চলো, বাই বাই। আমার নেলস হয়ে গেছে, কালকে থেকে আমার ভিডিওতে এই কালারের নেলস দেখতে পাবে তোমরা। চলো বাই বাই।